শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলের প্রায় ৮০,০০০ মানুষের জরুরি চিকিৎসা সেবার একমাত্র ভরসা ছিল সরকারি নৌ অ্যাম্বুলেন্স। অথচ কোটি টাকা ব্যয়ে কেনা দুটি নৌ অ্যাম্বুলেন্সের একটিও বর্তমানে সচল নেই। একটি দীর্ঘদিন পানিতে পড়ে থেকে সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে, অন্যটির কোনো হদিস নেই। ফলে সময় মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে গত ১.৫ বছরে অন্তত ৩ জন অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ২০১৯ সালে নড়িয়া ও জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য জরুরি রোগী পরিবহনের উদ্দেশ্যে দুটি নৌ অ্যাম্বুলেন্স সরবরাহ করে। তবে চালক নিয়োগ, জ্বালানি বরাদ্দ এবং রক্ষণাবেক্ষণের অভাবে প্রকল্পটি শুরু থেকেই কার্যত অচল। জাজিরা ইউনিয়নের অধিকাংশ এলাকা নদীবেষ্টিত চরাঞ্চল হওয়ায় এসব এলাকায় নৌপথই একমাত্র যাতায়াতের মাধ্যম। ফলে নৌ অ্যাম্বুলেন্স না থাকায় অন্তঃসত্ত্বা নারী, শিশু, বৃদ্ধ ও গুরুতর রোগীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন। নড়িয়া নদী পাড়ের ট্রলার চালক মাসুম বলেন, রাতে বা জরুরি সময়ে অসুস্থ রোগী নিয়ে নদী পার হওয়া খুবই ঝুঁকিপূর্ণ। এখানে আমাদের যে নৌ অ্যাম্বুলেন্স আছে এটা আপাতত নষ্ট অবস্থা করে রয়েছে। এখানে তো ওনার একটা অনেক বড় বিভ্রান্তিতে ভোগান্তির মধ্যে আছে, দেখা যাচ্ছে পারাপারের সমস্যা। নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুর রাজ্জাক বলেন, দীর্ঘদিন ব্যবহার না হয় নড়িয়ার নৌ অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নৌ অধিদপ্তরকে কয়েকবার চিঠি দেওয়া হয়েছে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নৌ অ্যাম্বুলেন্সটিকে সচল করা হয় এবং নৌ অ্যাম্বুলেন্সটি পরিচালনার জন্য চালক দেওয়া হয়। তো সেই ব্যবস্থা এখনো না নেওয়ার কারণে চরাত্রা এবং নওপাড়ার অনেক মানুষ সেবা বঞ্চিত হচ্ছে। দ্রুত আহ্বান থাকবে আমাদের পক্ষ থেকে আমরা সহ সংশ্লিষ্ট যারা আছে সবাই যেন উদ্যোগ নিয়ে নৌ অ্যাম্বুলেন্সটিকে আবার সচল করে দেওয়া হয়। জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রোমান বাদশা বলেন, নৌ অ্যাম্বুলেন্সটির বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। সরকারিভাবে আমাদের একটা নৌ অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল। নৌ অ্যাম্বুলেন্সটি নদীর তীরে নোঙর করা ছিল। ২০২৫ সালে এক রাতে নদীর তীব্র ভাঙন দেখা দেয়, কয়েকটি গ্রাম বিলীন হয়ে যায়। এর সাথে আমাদের নৌ অ্যাম্বুলেন্সটা হারানো যাওয়ার পর আমরা থানায় জিডি করেছি। আমরা উপজেলা প্রশাসনকে জানিয়েছি, সিভিল সার্জন অফিসে জানিয়েছি, স্বাস্থ্য অধিদপ্তরে জানিয়েছি, স্বাস্থ্য মন্ত্রণালয়েও জানিয়েছি। সব জায়গায় এই নৌ অ্যাম্বুলেন্সটা হারানোর ব্যাপারে অবগত করা আছে। চরাঞ্চলের মানুষের দাবি, অবিলম্বে নিখোঁজ নৌ অ্যাম্বুলেন্স উদ্ধার ও অকেজো অ্যাম্বুলেন্স সংস্কারের ব্যবস্থা নিশ্চিত করা হোক। অন্যথায় জরুরি চিকিৎসা সেবার অভাবে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।